মনসা আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম। কেন জানেন, আপনাদের এখানে হয়তো বিগত অনেক বছর থেকে মায়ের গুণগান হয়, তবে আমার জীবনের প্রথম আপনাদের এখানে এসেছি। তাই মায়ের বন্দনাকালে কিঞ্চিৎ পরিমাণে রত্ন দান করে এই সুশীতল চামড়ের বাতাস নিতে হয়। কেননা কথাই বলে যে দক্ষিণা বিহনে যে আবার শোনে পদ্মার গীত, নরকেতে কুম্ভপাকে হয় সে পথের। তাই মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে মায়ের নামে কিঞ্চিৎ পরিমাণে রত্ন দান করে এই সুশীতল চামড়ের বাতাস নিতে হয়। এই চামড়ের বাতাস কারা নিত? চামড়ের বাতাস নিত স্বর্গের দেবদেবীরা। আর আমাদের এই মানব অঙ্গে যদি চামড়ের বাতাস নিতে পারি, আমরা অনেক রোগ শোক থেকে মুক্তি পাই। আমাদের মনের মাঝে যে অশান্তি বিরাজ করে, সেই অশান্তি দূরীভূত হয়ে মনের মাঝে শান্তি ফিরে আসে। এদিকে আমার এক কৃষ্ণ ভক্ত মা মায়ের আসরে এসে 10 টাকা করে গেলেন দান। এ দান যেন ভক্তের বিফলে না যায়, আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আস্থা রেখে যাই। জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, ওই ভক্তিমতী মা নিজের আশা নিয়ে তোমার আসরে রত্ন দান করে গেল। ওই ভক্তিমতী মায়ের জন্য স্মৃতির সিঁদুর হস্তের শাখা যেন চিরক্ষয় অমর হয়, এটুকু আমি মায়ের কাছে কামনা করে যাই। এদিকে আমার আরেক মা, সেই জন্য মায়ের আসরে এসে 10 টাকা করল দান। এই মায়ের যেন শঙ্খ সিঁদুর বজায় রাখেন দয়াল ভগবান। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব সে ভক্তিমতী মাটি যেন শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে। এদিকে আমার এক মা, সেই যেন সে মুক্ত হস্তে 10 টাকা করল দান।
এদিকে দুইজন শিশু ভক্ত তারাও রত্ন করে গেল দান। তাদেরকে করি আমি আশীর্বাদ প্রদান, তারা যেন লেখাপড়া শিখে হয় বড় বিদ্যান, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষের সমাজের বুকে যেন একজন হয়ে দাঁড়ায়, এটুকু তাদের আমি করি আশীর্বাদ প্রদান। আর এদিকে আমার এক বোন, সেই জন্য মায়ের আসলে 5 টাকা করে গেল দান। অনুমানে বুঝলাম সত্যি সে দাতারই সন্তান, কারণ দান সবাই করতে পারে না। ধন রত্ন টাকা পয়সা প্রত্যেকেরই ঘরে নয়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী ধর্মসভায় দান করতে পারে। এদিকে মায়ের আরেক পরম ভক্ত এসে 10 টাকা করে গেল দান। মঙ্গলময় মায়ের কাছে আসে রেখে যায়, ভক্তের মন আশা যেন মা মনসা পূর্ণ করে দেয়। তাই বলছিলাম চলো আজকে আমাদের অনেক রাত্রি হয়ে গেছে, একটু সংক্ষিপ্তভাবে গিয়ে আমরা বন্দনা পালাকে সমাপ্তি করবো, কেমন? আর যাদের দান দেওয়ার বাসনা, কথাই বলে কি যে সঞ্চয়ের কিছু অংশ দান করতে হয়, সর্বস্ব দান করতে বলে না, কেমন? প্রথমে আমি মনসার চরণে আমার আগ্রার কৃষ্ণ ভক্ত বাবা সেই জন্য 10 টাকা করলো দান। অনুমানে বুঝলাম সত্যি সে দাতারই সন্তান, তাই মায়ের কাছে আসে রেখে যায়, ভক্তেরই মন আসে যেন মা মনসা পূর্ণ করে দেয়, কেমন? ও কৃষ্ণ ভক্ত বাবা ভালো করে গেল দান। এমনি ভাবে নাচতে ভালো লাগছে না, আর একটু ঘন তালে গাইবো, কেমন? পূর্বেতে বলছিলাম আমি
আসতে এদিকে মায়ের বন্দনার সমাপ্তিকালে এক ভক্তিমতী মা এসে আসরে এসে 20 টাকা করে গেলেন দান। এই দান যেন মায়ের বিফলে না যায়, আমি মঙ্গলময় মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই, ভক্তের মন আসে যেন মা মনসা পূর্ণ করে দেয়। আর আজকে আমরা এক এক এসে বন্দর পালকের সমাপ্তি করেছি। এবার আপনাদের সম্মুখে আমরা অভিনয় তুলে ধরবো, তাই ধৈর্য সহকারে শ্রবণ করুন মায়ের গুণগান।